আমাদের জালসার মেন উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা, কিন্তু বর্তমান এই উদ্দেশ্যটা কিন্তু নেই। বা জালসার মেন উদ্দেশ্য এখন হয়ে গেছে এনজয়মেন্ট, মজা নেওয়া, মাস্তি করা। এখান থেকে যেন আমি যেন মজা পাই, এখান থেকে আমার দিল যেন খুশ হয়ে যায়, মন যেন খুশ হয়ে যায়। এমন আলোচনা করলেন, শুনে একদম মুগ্ধ হয়ে গেলাম। মনে কি রেখেছে? মনে ঠঙ্গারি রেখেছে, কিছুই মনে নেই। শুনতে ভালো লাগলো। তো ভাই বলতে চাই, এই জালসাগুলোকে বরবাদ করবেন না। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বলছি না, বর্তমান জালসাগুলো এরকম চলছে। সম্মানিত মুসলিম সমাজ, যার মধ্যে 1 ক্লাস আরবিক পড়ার ক্যাপাসিটি নাই, তাকে 50,000 টাকা দিয়ে মানুষ ভাড়া করছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই টাকা দেওয়া কি জায়েজ? এইরকম জালসাতে টাকা দেওয়া জায়েজ? এইরকম জালসাতে দান করা জায়েজ? কথা বুঝতে পারছেন না? এইরকম জালসাতে আপনি দান করলে আপনার গুনাহ হবে, এইরকম জালসাতে কেউ দান চাইতে গেলে ওর গুনাহ হবে, এইরকম জালসাতে অংশগ্রহণ করলে গুনাহ হবে, এইরকম জালসাতে বক্তার বক্তৃতা শুনলে গুনাহ হবে। এগুলো হলো সঠিক ফতোয়া বা, কিন্তু তারপরও চলছেই আপনার। আপনাকে বলছি না, এরকম হচ্ছে কথা কথা। আপনারা রাগ করিয়েন না হুজুর, না আমরা তো চেক করে নিয়ে এসেছি। সম্মানিত মুসলিম সমাজ, জ্ঞান অর্জন করাটা অত সহজ নয়। একজন ছেলে, একজন বাচ্চা, আপনার ছেলে 4 বছর বয়স মাত্র, ফার্স্ট টাইম স্কুলে দিবেন। ফার্স্ট টাইম স্কুলে আপনার জ্ঞান অর্জন করার জন্য দিবেন। তো ফার্স্ট টাইম স্কুলে যেটা দিবেন, নার্সারিতে, ওই নার্সারিতে 10 বার চেক করছেন টিচারগুলো ভালো আছে তো, কোয়ালিফাইড আছে তো, MA পাস, BA পাস তো, বিএড করেছে কি করেনি, কি বলছে ডিএলএড করেছে কি করেনি, পড়াশোনা ভালো হয় কিনা, এই স্কুলের অ্যাটমসফিয়ারটা ভালো আছে কিনা, এনভায়রনমেন্ট ভালো আছে কিনা, ইংলিশ কথা বলে কি বলে না, ক্লাস ঠিক টাইমে হয় কি হয় না, অঙ্ক ঠিকভাবে জানে কি জানে না, ভূগোল ঠিকভাবে পড়া হয় কি হয় না, জিওগ্রাফি এখানে পড়লে ভালো হবে কি হবে না, কেমিস্ট্রি ভালো হবে কি হবে না। 10 বার গিয়ে স্কুলে রিসার্চ করার পরে তারপরে আপনি ছেলেটাকে ভর্তি করছেন। কথাটাকে ভুল হয়ে গেল? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে 4 বছর বয়স, এত স্কুল আপনার এখন এডুকেশন অর্জন করা স্টার্ট হলো। ওই স্টার্টিং পয়েন্টে আপনার নিজের ছেলের দুনিয়াবি জ্ঞান, দুনিয়াবি এডুকেশন, ওয়ার্ল্ড এডুকেশন অর্জন করার জন্য এতটা দেখছেন, তাহলে ভাবুন তো ভাই, লাখো লাখো কোটি কোটি বছর যেই আখিরাতে আপনি থাকবেন, যেই জ্ঞানটা নির্ভর করছে আপনার পুলসিরাত পাড়ি দিতে পারবেন কি পারবেন না, এই জ্ঞান নির্ভর করছে আপনার মিজানের পাল্লায়, আপনার মিজানে আপনার নেকি বেশি হবে না কম হবে। এই জ্ঞানের উপর ভিত্তি করেই আপনি জান্নাতি এবং জাহান্নামী হতে পারেন। সেই জ্ঞান যখন কারো কাছে অর্জন করব, তাকে 100 বার দেখা হবে কি হবে না? বলুন না বা, দেখা লাগবে কি লাগবে না? মুসলমান উঠান সহি মুসলিম শরীফ, সহি মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 27 এর মধ্যে ইমাম ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানসুরু আম্মান তাখুজুনা দীনাকুম। তিনি বলছেন, শুনো, এই ধর্মটার উপরেই দ্বীন নির্ভর করে। ইসলাম ধর্ম নির্ভর করছে কার উপর? এই জ্ঞানের উপর। এই জ্ঞানের উপর, ইসলামিক জ্ঞানটার উপরই ইসলাম ধর্ম নির্ভর করছে। সুতরাং যার কাছে তুমি জ্ঞান অর্জন করছো, তাকে ভালো করে আগে চেক করে নাও। কি চেক করবেন? সুরটা, যে কয়টা গজল পড়তে পারবে? কি চেক করবেন? কত লম্বা সুর দিতে পারে? একবার 1 মিনিটের মধ্যে কবার মে করতে পারবে? কতগুলো জীবনীকে জীবাণু বানিয়ে ছাড়বে? মুসলমান এগুলা চেক করবেন? এগুলাই তো চেক করে। কথা বুঝতে পারছেন না? হয়তো একটু রাগ লাগবে, কিন্তু রাগটা কন্ট্রোল করুন। এই রাগটা যদি কন্ট্রোল না করতে পারেন, কবরে যাবেন 2-4টা হুড়া খেয়ে সোজা হয়ে যাবেন। কথা বলার উদ্দেশ্য হলো এই, যেই আপনার জালসা করুন না কেন, বছরে একটা মাত্র জালসা করছেন, আর এই জালসার পিছনে কত মেহনত লাগে, কত খাটনি লাগে, এটা জালসার কমিটিকে যদি জিজ্ঞেস করেন, 2-4টা লোক যেভাবে মেহনত করে ওরা বলতে পারবে। হ্যাঁ, কিন্তু এত মেহনত করার পরে যদি জালসা করাটা উল্টা গুনাই হয়ে যায়, তো লাভটা কি হলো? লাভটা কি হলো? যাই হোক, মেন উদ্দেশ্য হলো ধর্মীয় জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ, অর্জন করতে হবে।
আর যার কাছে অর্জন করছি তাকে আমাদেরকে একটু চেক করে নিতে হবে, সেই গ্রামের ইমাম সাহেব হিসাবে হোক, মক্তবের মৌলভী সাহেব হিসাবে হোক, অথবা বড় মাদ্রাসার শিক্ষক হিসাবে, অথবা জালসার বক্তা হিসাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন।